আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা খুবই সুপরিচিত একটা রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। প্রথম কথা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এই শব্দটা আপনারা দেখবেন নিজেরা সবসময় বলে থাকেন, কিন্তু আসলে এই জিনিসটা কি? এটা মূলত আমাদের যে বীরযন্ত্রের শুরুটা, অর্থাৎ সিকাম অ্যাসেন্ডিং কোলন, এই সিকামের শুরুতেই একটা ছোট, সাধারণত 4-5 সেন্টিমিটার, কারো কারো ক্ষেত্রে 9 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এরকম একটা অ্যাপেন্ডিক্স থাকে, ছোট কৃমির মতো দেখতে। এই অঙ্গটাকে বলা হয় হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো এটা আসলে আল্লাহ তাআলা কেন দিলেন? এটা দিয়েছেন মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অংশ হিসাবে। অর্থাৎ এর মধ্যে অত্যধিক পরিমাণে লিম্ফ্যাটিক ফলিকল থাকে, যেটা আমাদের দেহে ইমিউনিটি দেয়। কিন্তু কখনো কখনো এটার মধ্যে প্রদাহ হয়, অর্থাৎ ইনফেকশন হয়। বিবিধ কারণ আছে, সে কারণে আমি না যাই। কোনো কারণে যদি এই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, তখন কি হয়? রোগীর সাধারণত পেটে ব্যথা হয়। এই ব্যথাটা টিপিক্যালি পেটের নাভির চারদিকে হয় এবং এই ব্যথাটা কিছুক্ষণ থাকে, মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত থাকবে, তারপর আবার কমে যাবে, আবার আসবে। এবং একটা সময় দেখা যাবে এই রোগীর ব্যথাটা পেটের নিচে ডান দিকে থাকবে, অর্থাৎ রাইট আইলিয়াক ফোসা বলে একটা জায়গা আছে, ডান দিকে নিচে, অর্থাৎ ডান পেটে হবে। তখন উনি বুঝতে পারেন যে ব্যথাটা নাভির গোড় থেকে ডান পেটে চলে আসবে। সাথে কি হতে পারে? পেশেন্টের ক্ষুধামন্দা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, অল্প অল্প জ্বরও আসতে পারে। কখনো কখনো এই জ্বর অনেক বেশি হয়ে যেতে পারে। যদি জ্বর বেশি হয়ে যায়, তখন আমরা ধরে নিই যে এটা একটা কমপ্লিকেটেড কেস, সম্ভবত পুঁজ জমে গেছে, তার মানে, অথবা ফেটে গেছে। এই কারণে পেটের যে অংশে ব্যথাটা থাকে, ওই ব্যথাটা, ওই অংশটাকে হাত দেওয়া যায় না। কখনো কখনো পাতলা পায়খানা হতে পারে এর সাথে, কখনো কখনো প্রস্রাবে বারবার প্রস্রাব হওয়া, জ্বালাপোড়া হতে পারে। তো এইরকম যদি ফিচার কোনো রোগীর আসে, তাহলে ধরে নিতে হবে যে তার সম্ভবত অ্যাপেন্ডিসাইটিস। কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিসের মতো আর কোনো রোগে কি এরকম ফিচার আসতে পারে? জি, আসতে পারে। সেটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার চ্যালেঞ্জ। অর্থাৎ এই অংশে যে সিকাম আছে, সিকামে যদি এই লোকটা যদি বয়স্ক হন, তাই সেক্ষেত্রে ক্যান্সার একটা কারণ হতে পারে, ক্রনস ডিজিজ একটা কারণ হতে পারে, ওখানে বাচ্চাদের ক্ষেত্রে লিম্ফ্যাডেনাইটিস একটা কারণ হতে পারে। ঠিক একই রকম, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত্রের একটা অংশে কখনো জন্মগত একটা সমস্যা থাকে, যেটাকে বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। এটাতে যদি প্রদাহ হয়, ঠিক অ্যাপেন্ডিসাইটিসের মতো ফিচার নিয়ে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেয়েদের ক্ষেত্রে। সেটা হচ্ছে মেয়েদের ডাইন পাশে যে ওভারিটা থাকে অথবা ফেলোপিয়ান টিউব থাকে, এইখানে যদি কোনো প্রবলেম হয়, কীরকম? সেটা হচ্ছে যদি ওভারিটা টুইস্টেড হয়ে এরকম হতে পারে। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে সাধারণত ম্যারিড মেয়েদের যদি একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি ডেভেলপ করে, তখন কিন্তু ঠিক একই রকম উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। সো একজন শল্য চিকিৎসক সবসময়ই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটা সঠিকভাবে নির্ণয় করে পরবর্তীতে চিকিৎসা দান করেন। তো আমরা অনেক সময় দেখি যে মেডিসিন বিশেষজ্ঞদের কাছে রোগীরা সাধারণত যেয়ে থাকেন। এটা অস্বাভাবিক না, তবে এই চিকিৎসাটা কিন্তু মেডিসিনের নয়, এটা সার্জিক্যাল চিকিৎসা। তো কখনো কখনো এটাকে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা যায়, বাট বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, অর্থাৎ অপারেশন করে এই অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলে দিতে হয়। এখন কথা হচ্ছে যে না ফেলে দেওয়া হয়, তাহলে কি সমস্যা হবে? একটা হতে পারে এটা ফেটে যেতে পারে, ফেটে গেলে কিন্তু বিপদ। আরেকটা হতে পারে ওখানে পুঁজ জমে যেতে পারে। এরকম কমপ্লিকেটেড ক্ষেত্রে কিন্তু পেশেন্টের জীবন তখন মরণাপন্ন হয়ে যায়। সো কমপ্লিকেটেড হওয়ার আগেই সঠিকভাবে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করে এর শল্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দেওয়াটাই রোগীর জন্য উত্তম। এই চিকিৎসাটা মূলত আগের যুগে করা হইতো কেটে, বর্তমান সময়ে কিন্তু আর কেটে করার সুযোগ নেই, যদি না ল্যাপারোস্কোপিক্যালি না পারা যায়। কখনো কখনো কমপ্লিকেটেড হয়, ল্যাপারোস্কোপিক্যালি ডিফিকাল্ট হয়, তবে সাধারণত এই ধরনের অপারেশনগুলো ল্যাপারোস্কোপিক করাটাই উত্তম। তাতে করে সুবিধা হচ্ছে পেটের অন্য অন্য জায়গাটাকে খুব ভালোভাবে দেখে আসা যায়, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও বোঝা যায়, এবং ব্যথা কম হবে, পরবর্তী অপারেশন পরবর্তী জটিলতা খুবই কম হয়, এবং অপারেশনের পরের দিনই রোগী বাড়ি চলে যেতে পারে। সুতরাং অ্যাপেন্ডিসাইটিস হলে অবশ্যই একজন শল্য চিকিৎসক, বিশেষ করে একজন ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। লাগলে অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।